সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গত ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে বন্যা পরবর্তী একটা এক্সক্লুসিভ ব্লগ তোমাদের জন্য নিয়ে আসব, যে বন্যা পরবর্তী কী পরিস্থিতি হয়েছিল। তো সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি, বন্যা পরবর্তী কবলিত অঞ্চলগুলিতে আমি গিয়েছি। তো ওইখানকার লোকেদের সাথে আমি সরাসরি কথা বলেছি। তো তোমরা সেগুলো দেখবে, এনজয় করবে। তো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি গ্রামে ঢুকে যাচ্ছি। তো এটাই সেই গ্রামের ঢোকার মেইন রাস্তা। তো রাস্তার বাঁ পাশটায় কিন্তু সেই নদী আর ডান পাশে গ্রামাঞ্চলের বসতি। তো এই যে দেখো টেন্ট, যেটাকে আমরা তাঁবু ঘর বলি, তাঁবু টাঙানো আছে। আর এই সেই রাস্তা, এই পেছন দিক থেকে তোমরা দেখবে এই রাস্তাটাই কিন্তু পেছন দিক হয়ে ভেঙে গিয়েছিল, এই যে রাস্তাটা ছিল। তো তোমাদের আমি দেখাবো নেক্সট, সামনেই আসছে। এই যে দেখো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখো কি অবস্থা, সামনে তোমরা বুঝতেই পারবে না যে রাস্তা ছিল। এই দেখো, দেখতেই পাচ্ছ রাস্তার এপাশ আর ওপাশ দেখাই যাচ্ছে না, অতটা খাদ তৈরি হয়েছে। এই দেখো, এই যে দেখো রাস্তাটা, এই সেম রাস্তায় কিন্তু কিভাবে নদীর জল রাস্তা ভেঙে নদীর জল ঢুকেছিল, দেখো তোমরা অনুমান করতে পারো এটা দেখে। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি। আমি বলেছিলাম যে আমি বন্যা পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। আমি এই অঞ্চলে চলে এসেছি। তো একে একে আমি আপনাদের কিছু দেখাবো, কিভাবে লোকেরা কি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিল বা বন্যার। আপনার নাম কি? আমার নাম ভঞ্জন দাস। ভঞ্জন দাস। আপনার কি এই অঞ্চলের লোক? এই অঞ্চলের, কুসামার অঞ্চলের লোক। কুসামার অঞ্চলের লোক। তো আপনার বয়স কত? 47। আচ্ছা, এবারের যে বন্যা হলো, তো আপনার বন্যাতে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো বন্যাতে আপনার কীরকম অভিজ্ঞতা হয়েছে, বা বন্যাতে কেমন পরিস্থিতি আপনি দেখেছেন আপনার এই বয়সে, আপনাকে একটু জানাবেন আমার। আজকে এই বন্যাটা আসার পরে বোঝা গেল যে এরকম বন্যা আমি আর প্রথম দেখেছি। এর আগে আপনার বয়সে এরকম বন্যা প্রথম দেখেছেন? আরও বন্যা অনেক দেখেছি, কিন্তু যেমন 83 বন্যা, 93 বন্যা, এইসব বন্যা অনেক দেখেছি। কিন্তু এই বন্যা খুবই ভয়াবহ, এমন সব হারিয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর কি বলার আছে, ভাষা নেই, ভাষা প্রকাশ নেই। নিজের পরনের কাপড় সাপড় নিয়েই আমরা কোনো রকমে বেরিয়ে এসেছি। আর বাচ্চাদের বই, খাতা, কলম, চলম, তারপরে সব কিছু কী বলবো, বলার মতো আর কিচ্ছু নেই। শুনতেও আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি আপনাকে জিজ্ঞেস করি, তারপর সত্যি খুবই হৃদয় বিদারক। তারপরে কি বলবো, এই কোনো রকমে যান বাঁচানোর জন্য রাস্তায়, তারপরে শিবিরে গিয়ে কোনো রকমে উঠলাম। ওঠার পরে এই 3-4 দিন, 4 থেকে 5 দিনের মতো যদি বিভিন্ন সংস্থা থেকে আমাদেরকে সাহায্য না করতো, তাহলে আমরা জানে মারা যেতাম, এই আর কি। তারপরে সবার, আমাদের গরু বাছুর নেই, অন্যান্যদের আছে গরু বাছুর, পশু, তাদের সবার ক্ষতি হয়েছে। আমাদেরকে বলার কি বলবো, সব কিছু হারিয়ে গেছে, জিনিসপত্র তো সব তলিয়ে গেছে। আর কি বলবো, যা পারছি তার বন্যার পরে বাড়িতে গিয়ে যখন দেখলাম, তখন মাথার বাড়ি দেওয়ার মতো কিচ্ছু নেই। কোনটা বাঁচাবো, কোনটা রাখবো, কোনটা নিয়ে যত্ন করে রাখবো, কোনোটাই সব কিছু বিশ্বাস করার মতো না। যে এই বন্যা দেখেছে, 83 বন্যায় আমরা ক্ষতি হয়েছে, তখন আমাদের বয়স অনেক ছোট ছিলাম। তারপরেও ওই বন্যার চেয়ে এই বন্যা ছিল খুবই ভয়াবহ পরিস্থিতি। চারিদিকে বাঁধ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে। তারপরে এখানে জিনিসপত্র তার টুকটাক খুঁজে পাওয়াই গেল না। এই আর কি বলবো, বন্যার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। তো ভিউয়ার্স, আপনারা দেখুন, এখানেই দেখতে পাচ্ছেন যে রাস্তায় কি করে লোকেরা আছে, এখনো লোকেরা রাস্তায় আছেন। তো দেখুন, দেখতেই পাচ্ছেন।
প্রবীণ নাগরিক। হ্যাঁ, তো চলুন ওনার থেকে জেনে নেওয়া যাক বন্যার পরিস্থিতি বা ওনার কি অভিজ্ঞতা ছিল। তো দাদু, আপনার নাম কি? আমার নাম হরেকৃষ্ণ সরকার। হরেকৃষ্ণ সরকার। আপনার বয়স কত? বয়স ৭৭। ৭৭ বছর। আচ্ছা, আপনি এই দেশের সবচেয়ে প্রবীণ নাগরিক, আপনাকে সম্মান জানাই। তো বন্যা তো হয়েছে, আপনি দেখেছেন, আপনি জীবনে অনেক বন্যা দেখেছেন নিশ্চয়ই। আমরা ৬৪ ইংরেজিতে এই যে দেশে বদলাই আইছি, ৬৪ ইংরেজি আমরা ৭বার জল আইছে, 7বার আমরা লঙ্কা গেছি। এরপরে 93 হয়েছে, এরপরে আবার 93 হয়েছে, আবার বড় বন্যা হয়েছে 83-তে। 83 পরে হলো 93 পরে হলো 99। আচ্ছা আচ্ছা একবার আইছিল আচ্ছা আচ্ছা বন্যা, এরপর আর বন্যা টন্যা আর আইছে না। এইবার নতুন এবার আইছে। আচ্ছা। এবার তো গত এই 93 থেকে আইয়া 83 থেকে এবার 2.5 ফুট জল বেশি হয়েছে। মানে আপনার জীবনে দেখা বন্যার মধ্যে মানে এই যে বন্যাটাই সবচেয়ে বড়। ভয়াবহ ছিল। বড়। আচ্ছা আচ্ছা। তো বন্যাতে নিশ্চয়ই আপনি তো এলাকার বাসিন্দা, তো বন্যাতে নিশ্চয়ই আপনার হয়তো ক্ষতি হয়তো এই যে হ্যাঁ তা আপনি একটু আপনার অভিজ্ঞতা জানাবেন আমাদেরকে, যে কিরকম মানে আপনার বাড়িঘর তো নোংরা হয়ে গেছে। এরপরে ধরেন মাছ গেছে, জমি লাগাইছিল, জমি ফসল নষ্ট হয়ে গেছে, সব কিছু মাছও গেছে, শুনির নিরুপায় সব। জমি মানে পুকুরে মাছ ছিল সব। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা থেকে 2 ফুট নিচে ছিল জল। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা থেকে যারা কথা বলতেছি, এটা থেকে 2 ফুট নিচে ছিল জল। তার থেকে মানে 2 ফুট নিচে ছিল জল। জল 2 ফুট নিচে ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো মানে বোঝাই যায় যে মানে পুরো ঘর হয়তো জলের নিচে গেছে। পুরো ঘর জলের নিচে। আসবাবপত্র সব হ্যাঁ, কিছু নষ্ট হয়েছে, কিছু যা পারছে নিচে। তো ভিউয়ার্স শুনতেই পেলেন যে উনি ওনার বয়সে বললেন যে ওনার বয়সে এমন বন্যা উনি দেখেননি। ওনার ঘর পুরোটাই জলের তলায় ছিল, তো আসবাবপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। উনি এখন দেখুন এই যে তাঁবু টাঙানো আছে, এখানে সব ঘর বানানো আছে। ওনারা এখন এখানেই রাত যাপন করছেন, দিন যাপন করছেন। তো যদিও বন্যা এখন অনেক 15-20 দিন হয়তো পেরিয়ে গেছে, তারপরেও ওনারা এখানে আছেন। তাহলে এ থেকে আপনারা মানে অনুমান করতে পারেন বন্যাতে কীরকম ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো ভিউয়ার্স, আমার সঙ্গে আমার এক দিদিভাই আছেন, দেখি দিদিভাইকে, কারণ ওনারা তো মহিলা মানুষ, ওনারা হয়তো আমাদের মতো অতটা থাকেন না। তো ওনার থেকে জেনে নেওয়া যাক কীরকম হয়েছে। দিদিভাই, আপনার নাম কি? আমার নাম শিল্পী ভৌমিক দাস। শিল্পী ভৌমিক দাস। কুশামারারই বাসিন্দা। তো নিশ্চয়ই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাতে ক্ষতিগ্রস্ত প্রচুর পরিমাণে হয়েছে, যেটা মানে বলার ভাষা নেই। তাই আমরা প্রথম অবস্থায় তো আমাদের মানে বেডিং পত্র নিয়ে যে আমরা রাস্তার উপরে আসবো অনুভবই করতে পারিনি। এরকম এরকম বন্যা যে হবে আমরা ভাবতেই পারিনি। আমরা কান্নাকাটি শুরু করে দিয়েছি। রাস্তার উপরে কোনো মতো পলিথিন দিয়ে ঘর বানিয়ে কিছু আসবাবপত্র নিয়ে এসেছি, বেশি কিছু আনতে পারিনি, বেশিরভাগই জলে বেয়ে নষ্ট। বন্ধুরা, মানে কান্নার মতো পরিস্থিতি, আপনারা ভাবতেই পারছেন ওনারা কতটুকু কষ্টের মধ্যে ছিলেন, কতটুকু দুঃখের মধ্যে ছিলেন, সেটা আমরা মানে ভাবতে পারবো না। তো আপনার তো অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, নষ্ট হয়ে গিয়েছে, বাচ্চার বই খাতা, এরপরে আমাদের বাচ্চাটারই বিশেষ করে লেখাপড়ার যা আসবাবপত্র বইপত্র আসলো তারা সব নষ্ট হয়ে গেছে, জলে ভিজা গেছে, ভিজা নষ্ট হয়ে গেছে। আমরা গরিব মানুষ, আমরা আর বেশি কিছু নাই, যাই আছে তাই আমরা সর্বশরণ হয়ে গিয়েছি। আর কি বলবো, আর বেশি কিছু বলে লাভ নেই। এই পরিস্থিতিতে আমাদের এখানে যে জনসাধারণ এসে পৌঁছাবে সেরকম পরিস্থিতিও ছিল না। এমন অবস্থায় আমরা তো ভেবেছিলাম এই মনে শেষ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।